আজকে আমার মনে হয় আমি আরেকটি জাতীয় নৃত্য সভায় এসেছিলাম, যিনি শতবর্ষীয় দক্ষিণ পূর্ব এশিয়ার একজন মহান ধর্মীয় নেতা, যিনি ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়। আমরা এসে তাকে শ্রদ্ধা নিবেদন করেছি। আপনারা জানেন এর আগে গত 4 দিন আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মানুষের পরম ভালোবাসা নিয়ে বিশ্বের এরকম জানাজা হয়েছে কিনা জানা না, তিনিও মহাপ্রয়াণ করেছেন। আজকে হঠাৎ করে শুনলাম যে আমাদের চিকিৎসাধীন অবস্থায় আমাদের আরেকজন মহান কবি ছড়াকার সুকুমার বড়ুয়া তিনি মহাপ্রাণ হয়েছেন। এগুলো আমার মনে হয় আমাদেরকে জীবনকে এই যে তাদের বিয়োগটা আমাদের বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। কারণ এইসব তাদের জীবনটা তৈরি করেছে কিন্তু মানুষের জন্য, মানবতার জন্যে, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সকলকে একত্রিত করার জন্য তারা কিন্তু তৈরি করেছে। যেমন ধর্মীয় গুরু তার অসাম্প্রদায়িক চিন্তা ছিল, ঠিক একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে অসাম্প্রদায়িক চিন্তা ছিল, তার মধ্যে সকলকে ধারণ করার হৃদয় ছিল। ঠিক অনুরূপভাবে আমি আজকে বলবো আমাদের ছড়াকার, যিনি প্রসিদ্ধ ছড়াকার, প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া, তিনি তার লেখনীর মাধ্যমে কিন্তু মানবতার, সাম্যের, অহিংসার বাণী লিখে গেছেন। অর্থাৎ এই দেশকে ভালোবাসার কথা বলেছেন এবং শিশু মনে, কোমল শিশু মনে যাতে তাদের মন যাতে ধর্মীয় এবং নীতিবোধে তৈরি হয়, অর্থাৎ এই শিশুর একদিন বড় হবে। তিনি চেয়েছে ছড়ার মাধ্যমে তাদের ভিতরে যাতে তার বাণীগুলো প্রবেশ করাতে পারে। মানে ছড়া অর্থাৎ ছোট ছোট বালক বালিকারা, যে কোনো মানুষ তো ছড়াকে বিশ্বাস করে, ছড়ার কবিতা আবৃত্তি করতে বিশ্বাস করে, গানে ছন্দে ছড়াতে যাতে হৃদয়কে আবৃত করতে পারে, সেই রকম কিনে এই সুকুমার বড়ুয়া জীবনব্যাপী কঠোর কৃচ্ছতার মাধ্যমেও অনেক কষ্টের মাধ্যমে তিনি এগুলো দিয়ে গেছেন। এই জন্য আমরা চাই, তাকে স্মরণ করতে চাই। বিশেষ করে আজকে আমরা কবি, আমাদের জাতীয় কবি বলবো, আমি ছড়াকারকে বলবো, এবং জাতীয় অভিধা দেওয়ার জন্য আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসলে আমরা বলবো ওনাকে কীভাবে অমর স্মৃতিগুলো কীভাবে রাখা যায়, উনিও যাতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে আমাদের দেশের মাটিতে, আগামী প্রজন্ম তাকে যাতে স্মরণ করতে পারে, এই ছড়াকার যাতে জীবন্ত এবং কিংবদন্তি হতে পারে। আমি বৌদ্ধদের পক্ষ থেকে, এই দেশের মাটি মানুষের পক্ষ থেকে, কবি সাহিত্যিকদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করছি। আমি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, প্রবীণ একজন শিক্ষক, 21শে পদকপ্রাপ্ত। আমি 21শে পদকপ্রাপ্ত, তিনিও 21শে পদকপ্রাপ্ত। তিনি পেয়েছেন ছড়াতে, সাহিত্যে, আর আমি পেয়েছি শিক্ষাতে। আমরা দুজনে 21শে পদকপ্রাপ্ত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।